বড় পর্দায় আবার ফিরছেন একেন বাবু আর সপরিবারে এবার তিনি পাড়ি জমাচ্ছেন বেনারসে। বেনারসে বিভীষিকা, নিশ্চয়ই তিনি সেখানে গিয়ে কোনো কেস সলভ করবেন। তবে কোন কেস তিনি সলভ করবেন তা তো আমরা ছবিতেই দেখতে পাবো। সম্প্রতি হয়ে গেল ছবির মোশন পোস্টার লঞ্চ, বেনারসে বিভীষিকা। পয়লা পার্বণ অনুষ্ঠিত করেছে 3 দিন ধরে। তার মধ্যে থার্ড ডে যেদিনকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে যে আমরা আমাদের দ্য একেন বেনারসি বিভীষিকা একটা পোস্টার লঞ্চ করতে পারি, সেটার জন্য প্রথমত ধন্যবাদ। এবং এখানে এত মানুষ রয়েছেন, তারা হই হই করলেন আমাদেরকে দেখে এবং ছবির পোস্টার দেখে, সেইটা খুব ভালো লাগলো। আর একবার অ্যাসিওরেন্স পেলাম যে হ্যাঁ, একেন বাবুকে মানুষজন ভালোবাসছেন এবং অপেক্ষা করে আছেন পরবর্তী ছবির জন্যে। বেনারস আমার অনেকবার যাওয়া, আমি বেনারস যেতে খুবই পছন্দ করি, আমার খুব পছন্দের জায়গা। কিন্তু আমি প্রত্যেকবার যখন ঘুরতে যাই তখন শীতকালে যাই। গরমকালে বেনারসটা আর অতটা উপভোগ করার মতো না, কারণ টেম্পারেচার খুব বেড়ে যায়, সেইটার একটা সমস্যা ছিল। আর আমাদের তো প্রচণ্ড রোদে শ্যুট করতে হয়। যখন মানুষ বেড়াতে গেলে আচ্ছা এখন খুব রোদ উঠেছে, এখন বরঞ্চ একটুখানি বিশ্রাম নিই, আবার বিকেলবেলা বেরোবো, আমাদের তো সেটা হয় না। রোদ হলে আবার ডিওপিদের বেশি পছন্দ হয় যে করে রোদে এদেরকে ভাজা করি। তো সেই জন্যে আমাদের ওই স্বাচ্ছন্দ্য নেই। গিয়ে খুব মানে শারীরিক কষ্টটা হয়েছে, কিন্তু বেনারস একটা পছন্দের জায়গা। সন্ধেবেলার পর আবার খুব ভালো, সকালবেলা ভোরের দিকটা খুব ভালো। তো শুটিংয়ের অভিজ্ঞতা, আমাদের খুব পরিচিত টিম, মানে কোর টিমটা এক, তাদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, সুতরাং সেইটা কোনো না কোনোভাবে খুব কষ্টের মধ্যেও আমাদের নানা রকম মজা হয়, সেইটা চলে। কিন্তু এই গরমের জন্য একটু যা আর কি, সবার যা হবে আমারও তাই হয়েছে। দর্শকদের একটাই বলবো, 16ই মে। এইভাবে পোস্টার লঞ্চ, মানে পোস্টারটা সবার সামনে দিয়ে দেওয়া হলো, মোশন পোস্টার, এবং সেটা দেখে একটা যে রিয়াকশন পেলাম, তাতে আমাদের মনে হচ্ছে যে 16ই মে যখন ছবি প্রেক্ষাগৃহে আসবে তখন নিশ্চয়ই দলে দলে মানুষ, বাঙালি যারা মনে প্রাণে বাঙালি, তারা আসবেন, তারা দেখবেন। যদিও অনেক অবাঙালিদের কাছ থেকেও আমি এই ফিডব্যাকটা পেয়েছি যে দেখতে দারুণ লাগে, খুব মজা হয়। লট অফ পিপল ইউজ সাবটাইটেলস অ্যান্ড আমার মনে হয় সেটাই হওয়া উচিত। একটা পয়েন্টে গিয়ে বাঙালির যে হিউমার, সেটা বাঙালির বাইরেও পৌঁছে যাক, সেটাও আমরা চাইব। পাশাপাশি বেনারসে আমার এটা দ্বিতীয়বার যাওয়া। একবার ঘুরতে গেছিলাম, সেটা শীতকালে, যেরকম অনির্বাণদা বললো, আর গরমকালে এখানে কাজ করতে যাওয়া সম্পূর্ণ আলাদা। মানে সে সকালবেলা সেই কুয়াশাটা নেই, ধোঁয়াশাটা নেই, এবং নদী বিহার যাই আপনি বলবেন, প্রত্যেকটা জিনিস আলাদা। তবে হ্যাঁ, যে রঙটা বেরিয়ে আসে রোদ্দুর পড়ে, সে শহর থেকে একটা রঙ বেরিয়ে আসে, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। আমাদের কষ্টটা হয়েছে, কারণ ঘাট দিয়ে দৌড়াদৌড়ি, রোদ্দুর বেলা, মানে দুপুরবেলা কড়া রোদ্দুরে শুটিং করা। তো তবে সবটাই একটা মজা, প্রচণ্ড আনন্দ। অ্যান্ড আই ফিল সো থ্যাঙ্কফুল যে এরকম কাজে আমি বারবার ফিরে আসতে পারি। একেন বাবুর 3 নম্বর ছবি বেনারসি বিভীষিকা, তার পোস্টার লঞ্চ হলো আজকে। খুবই অন্য ধরনের একটা অ্যাম্বিয়েন্স এখানে, বাঙালিদের বাঙালিয়ানা উদযাপন বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে একেন বাবুর এই পোস্টার লঞ্চ, সেটা এত মানুষ দেখলেন, এত মানুষ চিয়ার আপ করলেন, সেটা দেখে খুবই ভালো লাগছে। এবং যদি শুটিংয়ের কথা বলতে হয়, তাহলে আমার মনে হয় যে বেনারস আমি প্রায় 15-16 বছর পরে গেলাম, কিন্তু আমার কিছু এসেন্স মনে ছিল বেনারসের ছোটোবেলায়। তো সেখানে গিয়ে দেখলাম বেনারস এখনও অনেকটাই এক আছে, আবার কিছুটা পাল্টেও গেছে, তার মধ্যে কিছু নতুনত্বের আঁচড় পড়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গিয়ে বেনারসের শুটিং একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। যেমন সবাই বললো যে রোদে, মানে দুপুরবেলা চড়া রোদে শ্যুট করতে হয়, আমাদের কিছু করার নেই। তো সেই এক্সপিরিয়েন্সটা বাদ দিয়ে বাকি বেনারস খুবই সুন্দর একটা জায়গা। সেখানে আমরা সন্ধ্যেবেলা দারুণ এনজয় করেছি, আরতি এবং যা বেনারসের স্বাভাবিক আমরা যা দেখতে যাই বেনারসে, এই সব কিছুই আছে। এবং তার উপর এবার একেনের নতুন ধরনের থ্রিলার, নতুন গল্প, নতুন রোমাঞ্চ, সব কিছু মিলিয়ে একটা নতুন গল্প তৈরি করা হয়েছে। অসাধারণ একটা ফ্যান্টাস্টিক কাস্টিং রয়েছে। একেন বাবুর কর্মকাণ্ড নিয়ে আমাদের বাড়তি একটা উত্তেজনা থাকেই। তিনি কি কাণ্ড ঘটালেন এবার বেনারসে গিয়ে,
তা তো আমরা বেনারসে বিভীষিকাতে দেখতেই পাবো, কিন্তু আমাদের মধ্যে চাপা একটা উত্তেজনা কিন্তু থেকেই যাচ্ছে। আর একেন বাবুর এবারে বেনারসে কি কি কেস তিনি সলভ করছেন তা দেখার জন্য আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।